চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের স্বজনরা। এই ঘটনায় সন্ত্রাসী রায়হানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। বখতিয়ার ফকির নামে এক যুবদল কর্মী আলমকে হত্যার পরিকল্পনা করেছে বলে ধারণা পুলিশের, আর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী আলমগীরকে গুলি করে হত্যার একদিন পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বজনরা জানিয়েছেন, পাশের গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আলম। এ সময় কায়কোবাদ জামে মসজিদের কবরস্থানে লুকিয়ে থাকা 8 জন অস্ত্রধারী আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অস্ত্রধারীরা তাকে হত্যার পর রাঙামাটির সড়ক দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘর থেকে আমার স্বামী বের হয় না, মানুষের একটা বিচার আসলে বিচারের জন্য নিজের বাবাটার টাকা দিয়ে বিচার করে, কারো কাছ থেকে 1 টাকা নেয় না। অনেক কষ্ট ছিলাম আমারে। নিহত আলমগীরের শরীরে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের সাথে সন্ত্রাসী রায়হানের সংশ্লিষ্টতা থাকতে পারে। এক ব্যক্তির সাথে মুঠোফোনে আলমের কথোপকথনের একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেও সন্ত্রাসী রায়হানকে নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে আলমগীরকে। এছাড়াও বখতিয়ার ফকির নামে এক ব্যক্তির নামও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার আমাদের নজর আসা মাত্রই কারা জড়িত, কি করেছে, কোথায় করেছে, এই তথ্যপত্র বিশ্লেষণ এবং কারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। আলমগীরের সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।